হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা নিজেরাই আমাদের ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তন করতে পারি, সেই বিষয়ে আমরা আজকে একটি টিউটোরিয়াল দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের ল্যাপটপটি অন করে নিব। তার জন্য আমরা পাওয়ার বাটনে চাপ দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপটা চালু হয়েছে, কিন্তু আমাদের ডিসপ্লেটা এটা ভেঙে গেছে। তার জন্য আমরা পরিবর্তন করব, ডিসপ্লেটা চেঞ্জ করব। তো এখন আমরা ল্যাপটপটা বন্ধ করে নিচ্ছি। তার জন্য আমরা পাওয়ার বাটন আবার চাপ দিলাম। ডিসপ্লেটা আপাতত লক হলো বা কম্পিউটারটা লক হয়ে গেল। এখন আমরা স্কেল জাতীয় কোনো কিছু নিব। নেওয়ার পর আমরা ডিসপ্লে এবং আমাদের ডিসপ্লের উপরে যে কভারটা থাকে সেই কভারটাতে আমরা আস্তে আস্তে করে চাপ দিয়ে মানে সেটা খোলার চেষ্টা করব। এবং এটা আমরা এখানে আমরা হাতও ইউজ করতে পারি, হাতের নখ দিয়ে আস্তে আস্তে টান দিয়ে সেটা আমরা খুলে নেব। যদি যদি এটা হাতে খোলার মতো হয়, বিশেষ করে ল্যানোভো V330, ল্যানোভো V310 এবং হচ্ছে ডেল আদার্স যে ল্যাপটপগুলি কভারগুলো হাত দিয়ে টান দিয়ে খোলা যায় অথবা হচ্ছে আপনার লক সিস্টেম, সেটা আমরা এভাবে খুলে নিব। তো খুলে নেওয়ার পর আমরা আমাদের স্ক্রুড্রাইভারের সাহায্যে মাধ্যমে আমরা ডিসপ্লেতে 4 কর্নারের 4টি নাট সুন্দর করে খুলে নিব। তো নাট 4টি খুলে নেওয়ার পর আমরা আমাদের ডিসপ্লেটাকে সুন্দর করে আলতো ঘুরে ধরে আমরা নিচের দিকে রাখবো। এখন আমরা ডিসপ্লের ক্যাবেলের পিনটাকে টুইজারের মাধ্যমে সেই লকটাকে আনলক করে নিব। আনলক করার পর আমরা হাত দিয়ে আস্তে করে পেছনের দিকে টান দিব, তাহলে দেখা যাবে এটা সুন্দর করে খুলে এসেছে। ভালো করে দেখে নিচ্ছি যে আমাদের পুরাতন ডিসপ্লেটা কতগুলি পিনের ছিল আর নতুন ডিসপ্লেটা কতগুলি পিনের রয়েছে। তো এখন আমরা নতুন ডিসপ্লেটাতে পিনগুলি আমরা দেখে নিই ভালো করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 30টা পিন রয়েছে। সাধারণত 14 ইঞ্চি যে ডিসপ্লেগুলি এগুলিতে 14টা পিন থাকে, অনেকগুলিতে কম বেশি হতে পারে। তো এখন আমরা ভালো করে আগেরটার মতো যেভাবে খুলেছিলাম, আগে আমরা এখানে লকটাকে আমরা ডিসপ্লের সাথে চাপ দিয়ে সুন্দর করে লাগানোর পর আমাদের যে উপরে লকটা রয়েছে সেই লকটাকে চাপ দিয়ে লক করে দিব। কারণ হচ্ছে যে এটা যদি লুজ কানেকশন থাকে বা ডিসপ্লেটা যদি লাইনটা যদি আপ ডাউন করে, তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা আবার নষ্ট হয়ে যেতে পারে। এবার আমরা আমাদের ডিসপ্লেটাকে সুন্দর করে আগের যে পজিশনে ছিল প্রত্যেকটা গার্ডের সাথে গার্ড মিলিয়ে বসিয়ে নিব। এবং বসানোর পর তো আমরা একে একে 4টি নাটি সুন্দর করে লাগিয়ে নিলাম। তো লাগানোর পর আমাদের যে কভারটা ছিল বা ডিসপ্লের উপরের যে সাইডের যে কভারটা, সেটা আমরা ভালো করে দেখে গার্ডের সাথে মিলিয়ে আলতো করে চাপ দেওয়া লাগবে। যে যদি আমরা আলতো করে না চাপ দিই তাহলে আমাদের ডিসপ্লেটা কিন্তু আবার ভেঙে যাবে। আস্তে করে চাপ দিয়ে সুন্দর করে গার্ডের সাথে গার্ড মিলিয়ে লাগাতে হবে। তো লাগানোর পর আমাদের এখন লাগানোর কাজ শেষ। এখন আমরা আমাদের পাওয়ার বাটনে চাপ দিব, দেখব যে আসলে আমরা যে ডিসপ্লেটা লাগালাম সেটা আসলে পেয়েছি কিনা। আমরা যে ডিসপ্লেটা লাগিয়েছিলাম সেটা সুন্দর করে এখানে পেয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও থেকে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। ভিডিওটি যদি পরবর্তীতে দেখতে চান তাহলে শেয়ার করে রাখতে পারেন অথবা আপনাদেরকে বন্ধু বান্ধবকেও এটা দেখাতে পারেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন। নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সুন্দর রাখুক সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।